নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা কোনটি, কিভাবে এই সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন। অর্থাৎ আপনার যদি এটি রাশি বা লগ্ন হয় তাহলে আপনার মধ্যে এই ধরনের একটা সমস্যা অবশ্যই থাকবে। তাহলে সেই পার্টিকুলার সমস্যাকে যদি একটু রেকটিফাই করতে পারেন তাহলে অবশ্যই আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তবে জেনারেলি ভাবে যেহেতু আমাদের চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক গ্রহ, তাই আমরা অবশ্যই রাশি থেকে বেশি এখানে ম্যাচ করাবো, লগ্ন থেকে অতটা নয়। বরং বার্চার অ্যানালাইজ করার সময় আমরা অবশ্যই লগ্ন থেকে দেখব। কিন্তু যেহেতু আমরা এই সার্বিকভাবে আমাদের স্বভাব নিয়ে কথা বলছি, তাই অবশ্যই আমরা জন্ম চন্দ্র রাশি থেকে আমরা কিন্তু সবসময় ম্যাচ করাবো। তাই 12খানা রাশির সব থেকে বড় সমস্যা এবং কিভাবে এই সার্বিক এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন তার একটা সার্বিক প্রতিকার। নাম্বার 1 যেটা বলবো, মেষ রাশির ক্ষেত্রে, মেষ রাশির রাশিচক্রের প্রথম রাশি, অধিকর্তা গ্রহ মঙ্গল। তাই মেষের মধ্যে অটোমেটিক্যালি ভাবে একটা লড়াই করার মানসিকতা রয়েছে, প্রতিবাদী মানসিকতা রয়েছে এবং সবসময় মেষ যেহেতু রাশিচক্রের 1 নম্বর ঘর, সবসময় তাকে একটা লিডারশিপ ব্যাপার, একটা সবসময় উপরে থাকার ক্ষমতা তার মধ্যে কিন্তু রয়েছে। মঙ্গলের ক্ষমতা থাকার জন্য একটু স্টেট কার্ড কথা বলে ফেলেন, মাঝে মাঝে একটু বেফাস মন্তব্য করে ফেলেন। তাই প্রতিটা মেষ রাশির মানুষকে নিজের রাগকে একটু কন্ট্রোল করতে হবে, নিজের এই অ্যাগ্রেশন বা এই অ্যাগ্রেসিভ মেন্টালিটিকে একটু কন্ট্রোল করতে হবে। জীবনের চলার পথে বারে বারে তাড়াহুড়ো করলে বা ভুল সিদ্ধান্ত নিলে আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে। আপনার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, মেষ রাশি মানুষদের মধ্যে অন্য লেভেলের ক্ষমতা রয়েছে, কিন্তু সবসময় তাড়াহুড়ো করা, সবসময় অ্যাগ্রেশন, সবসময় একটা প্রতিবাদী মানসিকতা, তাড়াহুড়ো করে ভুল করে বসার এই সমস্যা মেষের জীবনে অনেক বড় একটা আকার ধারণ করে। তাই আপনাদের অবশ্যই ধৈর্য শক্তি বাড়াতে হবে, স্টেট কার্ড কথা না বলিয়ে একটু রং চড়িয়ে কথা বলতে হবে এবং একটু ডিরেক্টলি আক্রমণ না করে আপনাকে একটু ইনডাইরেক্ট ভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে। হনুমানজির পুজো করতে পারেন। তবে মঙ্গলকে যদি বাচ্চাটি ভালো করা যায় তাহলে কিন্তু আপনার মধ্যে এই যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা, যার জন্য অনেক ক্ষেত্রে আপনি ভুলভাল ভাবে মানুষের সঙ্গে একটা তর্ক বিতর্ক বা ঝামেলার মধ্যে পড়ে যান, সেই জায়গাটা কিন্তু আপনার জীবন অনেকটা কেটে যাবে। এবং আপনার রাগকে কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে আপনার রাগের সময় মোটেই কিন্তু সিদ্ধান্ত নেবেন না এবং আপনাদের কিন্তু মঙ্গলের যে মন্ত্র, সেই মন্ত্র পাঠ করতে হবে। নেক্সট বলবো, বৃষ রাশির ক্ষেত্রে কোন দিক থেকে সমস্যা আছে। দেখুন, বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং অধিকর্তা গ্রহ শুক্র হওয়ার জন্য এবং এটি একটি পৃথিতত্ত্বের জন্য বৃষর মধ্যে একটা সবসময় জেদ, সবসময় এক জায়গায় ধরে থাকা এবং অত্যন্ত রিজিড মাইন্ড রয়েছে। বৃষ কখনো কিন্তু নিজের জেদ থেকে সরে না। দেখায় যে সবার কথা শুনে আপনি চলছেন, কিন্তু প্রকৃতভাবে আপনি আপনার নিজের জেদ থেকে আপনি কিন্তু সরেন না। তাই অনেক বৃষ রাশির মানুষেরা জীবনে কিন্তু তার প্রফেশনাল ফিল্ডে অনেক উন্নতি করতে পারেন, কিন্তু আপনি জীবনে কোনো একটা নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে ফেললে সেই জায়গা থেকে আপনি মোটেই সরে আসতে পারেন না বা আপনি আপনার ভুলকে মোটেই মানতে পারেন না। তাই আপনাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে অত্যন্ত রিজিড মাইন্ড, অর্থ নিয়ে উদ্বেগ এবং যে কোনো পরিবর্তনশীলতাকে আপনি মোটেই মেনে নিতে পারেন না, প্রচন্ড কষ্ট পান। তাই আপনাদের জীবনে মেজরলি কষ্ট আসে যে কোনো পরিবর্তনশীলতা থেকে, যে কোনো পরিবর্তন থেকে এবং আর্থিক ব্যাপার থেকে। তাই আপনাদের সবসময় একটু একটু করে সঞ্চয়ের অভ্যাস করতে হবে। শুক্রবার লক্ষ্মী দেবীর পুজো করতে পারেন বা শুক্রের মন্ত্র পাঠ করতে পারেন বা কোনো দান করতে পারেন, সাদা ড্রেস পারফিউম ইউজ করতে পারেন বা এছাড়া আপনার বাচ্চাটে সঠিকভাবে আর্থিক বিষয়ের জন্য আপনাকে কিন্তু একটু প্রতিবেদন করা উচিত। নেক্সট যেটা বলবো, মিথুন রাশির ক্ষেত্রে, মিথুন রাশি অত্যন্ত বুদ্ধিমান রাশি, অধিকর্তা গ্রহ যেহেতু বুধ এবং যেহেতু রাশিচক্রের তৃতীয় ভাব, তাই আপনাদের মধ্যে একটা পরাক্রমতা, আপনার মধ্যে কানেকশন, কমিউনিকেশন, মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করা এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। কিন্তু আপনারা যেহেতু দৈত্য সত্তার রাশি বা দৈত্য স্বভাবের রাশি, তাই আপনারা যে কোনো বিষয়ে চট করে সিদ্ধান্ত নিতে পারেন না, অত্যন্ত সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং একটা বাচ্চা সুলভ মেন্টালিটি, এই একবার হ্যাঁ বলেন তো আবার না বলেন, এই ধরনের একটা সিদ্ধান্তহীনতা এবং যে কোনো ব্যাপারে খুব ডিপনেসের অভাব রয়েছে, একাগ্রতার অভাব রয়েছে। কোনো একটা বিষয় পার্টিকুলারলি আপনি কিন্তু বেশিক্ষণ নিজের যে কনসেন্ট্রেশনকে বা একাগ্রতাকে মোটেই ধরে রাখতে পারেন না।
আপনারা মনে করেন যে খুব শর্টকাটে কিভাবে কাজটা করে বেরিয়ে যাব, এই জন্য অনেক সময় আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই মিথুনের ক্ষেত্রে প্রথমে আপনাকে একসঙ্গে অনেকগুলো কাজ না করে একসঙ্গে একটি কাজ করুন। আপনার জীবনের ইম্পর্টেন্ট বিষয়টাকে আগে স্থির করুন এবং সেই ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন একটু নিরিবিলিতে বসে শান্তভাবে তার সিদ্ধান্ত নিন। গণেশজির পুজো করতে পারেন, নিয়মিত ভালোভাবে পড়াশোনা করা, সারাদিনে কমসে কম 4 পৃষ্ঠা থেকে 5 পৃষ্ঠা যদি বই পড়েন যেগুলো আপনার পজিটিভ ইনফরমেশন গ্যাদার করাতে সাহায্য করে, বা গণেশজির আরাধনা করেন বা বুধের মন্ত্র পাঠ করেন, সেক্ষেত্রে কিন্তু মিথুন রাশি বা লগ্নের অনেক দিক থেকে অনেক উন্নতি সম্ভব। নেক্সট যেটা বলবো কর্কট রাশির ক্ষেত্রে, কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ ভাব অধিকর্তা গ্রহ যেহেতু চন্দ্র, তাই আপনারা অত্যন্ত একটা ইমোশনাল, সেন্টিমেন্টাল এবং সবসময় পরিবার কেন্দ্রিক একটা অবসেশন আপনাদের মধ্যে কাজ করে। মাকে খুব ভালোবাসেন, পরিবারকে নিয়ে খুব টেনশন চিন্তা করেন, পরিবার নিয়ে সবসময় আপনার জীবনে একটা মানসিক চাপ যায় এবং আপনারা অত্যন্ত আপনাদের জীবনে মুড সুইং করে। তাই এই ভালো তো এই খারাপ, প্রতি মুহূর্তে এই যে মুডের যে একটা আপস্ট্রিম ডাউন, অর্থাৎ চন্দ্রের যেমন চাঁদের কণা বলা হয়, যেমন চন্দ্রের যেমন একটা সবসময় অল্প সময় এক একটি রাশিতে থাকে, তাই আপনাদের কিন্তু মুড কিন্তু খুব তাড়াতাড়ি সুইং করে, এক বিষয় নিয়ে আপনি বেশিক্ষণ ভাবতে পারেন না। তাই আপনার জীবনে সব থেকে বড় সমস্যা হচ্ছে মুড সুইং করে যাওয়া, অতিরিক্ত অস্থিরতা, অতিরিক্ত আবেগ এবং অতিরিক্ত যে কোনো বিষয়ে অল্প ভেবে বা না ভেবে অন্য বিষয়ে চলে যাওয়া। এই যে চঞ্চলতাটা প্রকৃত সমস্যাকে অনেক সময় ফিল করতে পারেন না। এই জন্য আপনাদের একটু ধ্যান করা উচিত, প্রতি সোমবার শিবের অভিষেক করা, শিবের পুজো করা এবং আপনার নিজের অহেতুক আবেগ বা পরিবার কেন্দ্রিক অহেতুক টেনশন চিন্তাকে একটু পরিত্যাগ করে নিজের কাজের জায়গায় একটু পারফেকশন এবং একাগ্রতা রাখা উচিত, যাতে আপনারা জীবনে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারেন। নেক্সট বলবো সিংহ রাশি। সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি অধিকর্তা গ্রহ যেহেতু সূর্যদেব এবং এটি একটু অগ্নিতত্ত্বের রাশি, তাই আপনাদের মধ্যে অবশ্যই একটা রাগ এবং একটা অহং ভাব, আমিত্ব ভাব, আত্মসম্মান বোধ, স্টেট কার্ড কথা বলে দেওয়া, একটু ইগোয়েস্টিক মেন্টালিটি, সব সময় আপনার মধ্যে একটা সম্মানের প্রত্যাশা, রেসপেক্ট হাঙ্গার বলা যেতে পারে, এবং সব সময় একটা অহংকার বা গর্ব ভাব, আপনি যেটা করছেন সেটা ঠিক, অন্যজন ভুল বলছে। তো আপনি আপনার অনেক সময় নিজের দোষ, আপনার ভুল থাকলেও অনেক সময় দেখতে পান না। তবে এই ক্ষমতার জন্য সিংহ কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারেন। অনেক নেগেটিভ পর্যায় থেকে আপনার নিজস্ব সেলফ কনফিডেন্স, আপনার নিজস্ব লড়াকু মেন্টালিটি আপনার অনেক নেগেটিভ জায়গা থেকে টেনে বার করে নিয়ে আসতে পারে। কিন্তু আপনার এই গর্বমূলক ভাব, এই অহংকার, এই যে ইগোয়েস্টিক ব্যাপার, এই যে আমিত্ব ব্যাপার এবং সেলফ রেসপেক্ট, আমাকে কেন এমন বললো, এই ধরনের মেন্টালিটি আপনাকে অনেক ছোটখাটো ব্যাপারে খুব বেশি ইমোশনাল করে দেয়, খুব মানসিক কষ্ট পাইয়ে দেয়। তাই আপনাদের উচিত একটু বিনয়ী হওয়া, পিতার সঙ্গে সার্বিক ভালো সম্পর্ক বজায় রাখা, প্রতিদিন সূর্য প্রণাম করা, এবং আপনি অবশ্যই আপনার নিজের মতে স্থির থাকবেন, কিন্তু আপনার নিজের ইগোকে অপরের উপর চাপিয়ে দেবেন না। নিজের সিদ্ধান্তকে অপরের উপর জোর করে চাপিয়ে দিলে অনেক সময় কিন্তু পরিবারে অনেক অশান্তি তৈরি করতে পারে। আদেও হয়তো আপনি সেই বিষয়ে জানেন না, বা হয়তো আপনার যা দৃষ্টিকোণ সবার সেম দৃষ্টিকোণ নাই হতে পারে, কিন্তু সবাইকে আপনার মতো গিয়ে চালাতে গিয়ে অনেক সময় আপনি অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন। এই ব্যাপারটা সিংহকে একটু বুঝতে হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে। কন্যা যেহেতু রাশিচক্রের ষষ্ঠ ভাব অধিকর্তা গ্রহ যেহেতু বুধ এবং এটি একটি পিতৃতত্ত্বের রাশি, তাই আপনাদের মধ্যে একটা সিদ্ধান্তহীনতা, একটা দৈত্যসুলভ ভাব, একটা ওভার থিঙ্কিং, সব সময় একটা পারফেক্ট করা, সব সময় একটা কি চান, কি বলতে চান ক্লিয়ার নয়, সব সময় একটা মানসিক অতৃপ্ততায় ভোগেন, কোনোভাবে খুশি হতে পারেন না, সব সময় মনের মধ্যে একটা বেশি একটা কি বলবো আপনাকে, একটা নিখুঁত করার প্রচেষ্টা, সব সময় একটা খুঁতখুঁতে ভাব, সব সময় একটা অতৃপ্ততা আপনাদের জীবনে অনেক সমস্যায় ফেলে দেয়। বিশেষ করে এই সিদ্ধান্তহীনতা, দৈত্য সত্তা, 100% পারফেক্ট করার চেষ্টা এবং একটা ডিস্যাটিসফ্যাকশন আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। এই সমস্ত কন্যার ক্ষেত্রে উচিত আপনাদের একটু ধ্যান করা এবং
মেন যে কাজ আপনি করছেন সেই কাজের অগ্রাধিকার দেওয়া, এবং আপনি মানুষ, আপনারও কিছু ভুল থাকতেই পারে সব সময়, বা অন্য যে মানুষকে আপনি যে কাজটা করতে বলছেন তারও অনেক কাজের খামতি থাকতে পারে, কিন্তু সব সময় এমন ভাববেন না যে আপনি যেটা বলছেন সেটাই ঠিক। এই ধরনের মেন্টালিটি অনেক সময় কন্যাকে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়, অনেক সময় বিভিন্ন মানুষের সঙ্গে বিনা কারণে একটা ডিস্ট্যান্স তৈরি করায়। এই ব্যাপারগুলোকে দেখতে হবে। তাই আপনাদের কিন্তু বুধবার গণেশ পুজো করতে হবে, বাচ্চাদের বুধের কোনো সমস্যা থাকলে তার রেকটিফিকেশন করতে হবে, বিশেষ করে চন্দ্রেরও রেকটিফিকেশনের প্রয়োজন আছে, কেন আপনারা খুব বেশি ওভার থিঙ্ক করেন, সব সময় একটা খুঁতখুঁতে মেন্টালিটি, সব সময় একটা অতৃপ্ততা ভাবের জন্য, কারণ চন্দ্র ডিস্টার্ব থাকার কারণে আপনাদের মধ্যে এই ধরনের একটা সমস্যা আমি কিন্তু দেখেছি। নেক্সট যেটা বলবো, তুলা রাশি। তুলা রাশি রাশিচক্রের সপ্তম ভাব অধিকর্তা গ্রহ শুক্র, এবং এটি একটি পাইতত্ত্বের রাশি। তাই তুলার মধ্যে রয়েছে ব্যালেন্সিং, একটু রোম্যান্টিকতা, প্রেম সুলভ মেন্টালিটি, একটু মানুষকে ভালোবাসা, সবাইকে নিয়ে চলা, সবাইকে খুশি করতে গিয়ে সব থেকে বড় সমস্যা আপনারা পড়েন। ব্যালেন্স করতে গিয়ে, খুশি করতে গিয়ে দুটো ভিন্ন গ্রুপের মাঝখানে আপনি আটকে পড়েন। তাই এই সবাইকে যখন দুটো গ্রুপের মাঝখানে আপনি আটকে পড়বেন, এই ব্যালেন্স করা আপনার ক্ষেত্রে খুব চাপের হয়ে যায়। তাই আপনি অনেক সময় সবাইকে খুশি করতে গিয়েও সবাইকে খুশি করতে পারেন না, এবং অনেক সময় আপনি না বলতে পারেন না। আপনার স্টেট কার্ড হওয়া উচিত, আপনাকে আরো কঠোর হওয়া উচিত, আপনাকে আরো দৃঢ় হওয়া উচিত। শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আমরা অত্যন্ত রোমান্টিক, প্রেমসুলভ মেন্টালিটি, অনেক সময় নিজে ঠিক স্টেট কার্ড ভাবে অনেক কিছু বলতে পারেন না, যেটা মেষের ক্ষেত্রে রয়েছে, কিন্তু তুলার ক্ষেত্রে ঠিক তার অপোজিট। মেষ যেমন স্টেট কার্ড বলে ফেলে, খুব বেশি বলে ফেলার জন্য কেস খায়, কিন্তু তুলা কিন্তু না বলতে পারে না, তার বেশি দয়া মায়া, বা অনেক সময় সবার ভালো করতে গিয়ে, ব্যালেন্স করতে গিয়ে নিজে বিভিন্ন সমস্যায় পড়ে। এই ধরনের ব্যাপার আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাবো। তাই তুলার উচিত হচ্ছে একটু না বলা, একটু দৃঢ় হওয়া, এবং জীবনের যেটা দরকার সেটার দিকে এগিয়ে চলা। মা লক্ষ্মীর পুজো করা প্রতি শুক্রবার, শুক্রের মন্ত্র পাঠ করা, এগুলো করলে কিন্তু তুলার জীবনে সার্বিকভাবে লাইফ প্ল্যানিং উন্নতি হবে। নেক্সট বলবো বৃশ্চিকের ক্ষেত্রে। বৃশ্চিক অষ্টম ভাব অধিকর্তা গ্রহ মঙ্গল, জড়তত্ত্বের রাশি। তাই আপনার জীবনে প্রতি মুহূর্তে প্রচুর পরিবর্তন ঘটে। আপনার জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে জীবনে পরিবর্তনশীলতা, এই ভালো তো এই খারাপ, এবং আপনার জীবনে বারে বারে একটা বিশ্বাসঘাতকতার কষ্ট, যেটাকে আপনি সহজে বিশ্বাস করে নেন সেখান থেকেই কষ্ট পান। তাই আপনি চট করে কাউকে বিশ্বাস করতে পারেন না, অনেক সময় আপনি বেশি সন্দেহ করেন, সেখান থেকেও আপনার জীবনের সমস্যা। আপনার নিজের কাছের মানুষকে চট করে বিশ্বাস করতে না পারার জন্য এই যে আপনার মধ্যে একটা সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, এটাও কিন্তু আপনাকে অন্যভাবে কষ্ট দেয়। তাই প্রথম জীবনে আপনি মানুষকে বিশ্বাস করে যেমন কষ্ট পান, বিশ্বাসঘাতকতার শিকার হয়ে, তেমন পরবর্তীকালে আপনি লোককে বিশ্বাস না করতে পেরে, সন্দেহ করতে গিয়ে, বা নিজের কাছের মানুষকে নিজের ব্যাপারকে বোঝাতে না পেরে, নিজের সমস্যার কথা কাউকে প্রকাশ না করতে পেরে, আপনার জীবনে এত জটিল, এত কষ্ট, এত অস্থিরতা, যা কাউকে বলে বোঝানো যাবে না। আপনাকে আপনার জীবনে অতীতে যারা, এবং আপনার মধ্যে অত্যন্ত রিভেঞ্জফুল মাইন্ড তৈরি করে, খুব রেগে যান, মাথা গরম করে ফেলেন, এবং সেই জন্য আপনি খুব খিটখিটে হয়ে যান। তাই আপনার উচিত হচ্ছে অতীতে যারা আপনার সঙ্গে অন্যায় করেছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেইটাকে ক্ষমা করে দিন। আপনার মধ্যে ঈশ্বর অনেক ক্ষমতা দিয়েছে, এবং আপনি পারবেন বলেই ঈশ্বর সেই ক্ষমতা আপনার দিয়েছে। যেমন আপনার জীবনে চ্যালেঞ্জও দিয়েছে, তেমন আপনার জীবনে অন্য লেভেলের ক্ষমতা দিয়েছে। তাই আপনি অতীতে আপনার সঙ্গে যারা নেগেটিভ করেছে, ভুল করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, তাকে ক্ষমা করুন। হ্যাঁ, আমি বলছি, ঠিকই শুনছেন আপনারা, ক্ষমা করুন, ফার্স্ট ক্ষমা করুন, এবং আপনারা এগিয়ে চলুন নিজের লক্ষ্যে। আপনি যখন লক্ষ্য পূরণ করতে পারবেন, তার জবাব কিন্তু আপনি অবশ্যই দিতে পারবেন। এবং আপনার লক্ষ্য পূরণের জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, মঙ্গলের মন্ত্র পাঠ করা, বাচ্চারে মঙ্গলের যদি কোনো রকম সমস্যা থাকে তার সঠিকভাবে প্রতিবিধান করলে আপনি অনেক সমস্যা কমাতে পারবেন। আবার অনেক সময় বৃশ্চিক কিন্তু একটু বেশি রাগী, জেদি, তেজি, স্টেট কার্ড কথা বলে ফেলেন, রাগ দেখিয়ে ফেলেন, দরকার নেই এত রাগ দেখানো, কিন্তু রাফ অ্যান্ড টাফ হয়ে যান। তাই অহেতুক রাগ না দেখিয়ে নিজের রাগকে
নিয়ন্ত্রণ করুন, নিজের এনার্জিকে পজিটিভ কাজে লাগানোর চেষ্টা করুন, শান্ত হন, আপনি পারবেন, আপনার জীবনের সেই লেভেলের ক্ষমতা রয়েছে। পরবর্তী চলে আসি ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে। ধনুর ক্ষেত্রে ধনু হচ্ছে নবম ভাব, অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি, এবং এটি একটি অগ্নি তত্ত্বের রাশি। তাই আপনারা জীবনে প্রচন্ড জ্ঞানী, বুদ্ধিমান, একসঙ্গে অনেকগুলো কাজে লিপ্ত হয়ে যান, একবার এই কাজ একবার ওই কাজ। আপনাদের জীবনের সব থেকে নেগেটিভ বিষয় হচ্ছে স্থিরতার অভাব। আপনারা কোনো ব্যাপারে বেশিক্ষণ স্থির থাকতে পারেন না, একটা অসম্পূর্ণ পরিকল্পনা, এই একটা পরিকল্পনা করলেন, কিছুদিন চলার পর আবার মনে হলো না এটা না, এটার থেকে ওটা বেটার। এই যে ছেড়ে দেওয়া, অসম্পূর্ণ পরিকল্পনা, স্থিরতা, একসাথে অনেকগুলো বিষয়কে জড়িয়ে নেওয়া বা অনেকগুলো বিষয়ের মধ্যে জড়িয়ে পড়া, ছোটখাটো ব্যাপারকে পাত্তা না দেওয়া, এগুলো আপনার জীবনে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়। তাই আগে লক্ষ্য লিখে রাখুন বা লক্ষ্য স্থির করুন, তারপর কাজ করুন, এবং আপনি আপনার ছোটখাটো বিষয়ের উপর একটু ধ্যান দিন, এবং যে কাজটা করছেন সেটা নিখুঁত পরিকল্পনা করুন এবং সেটাকে আগে শেষ করুন, তারপর পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করুন। আপনারা অনেক সময় একসঙ্গে অনেকগুলো কাজের মধ্যে জড়িয়ে গিয়ে কোনো একটা পার্টিকুলার কাজকে টেনে বার করে আনতে পারেন না, বা চান হয়তো বার করে আনতে, ভাবেন যে পেরে যাবেন, কিন্তু এখানে আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে দেয়। এটা কিন্তু ধনুর ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখব, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তাই ধনু রাশি বা লগ্নের উচিত প্রতি বৃহস্পতিবার নিরামিষকে বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা, ওং দেবতা নাম ঋষিনাঞ্চং গুরু কনক সন্নিভাং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রিম গ্রমশ গুরুবে নমঃ। অন্যদিক থেকে মকর রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত লড়াকু, দশম ঘর যেহেতু, কারণ মকরের মধ্যে রয়েছে উচ্চস্থ মঙ্গলের প্রভাব, শনির প্রভাব এবং চন্দ্রের প্রভাব। মঙ্গলের জন্য পরিশ্রম করার ক্ষমতা, শনির জন্য অসম্ভব ধৈর্যশীলতা, এবং চন্দ্রের জন্য কল্পনা স্পৃহা বা কল্পনা করার ক্ষমতা। তাই মকর যে কোনো বিষয়ে খুব সিদ্ধান্ত খুব দেরিতে নেয় বা খুব বেশি ধৈর্যশীল হয়। আপনার জীবনে অত্যন্ত চাপ পড়ে, সাফল্য দেরিতে আসে। তাই আপনার উচিত একটু ধৈর্যশীলতা, যে কাজটা করছেন একটু প্ল্যান মাফিক কাজ করা, একটু স্মার্ট ওয়ার্ক করা, সবসময় গায়ের জোরে পরিশ্রম করে কাজ না করে একটু আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। না হলে কিন্তু আপনাকে জীবনে অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি লড়াই করতে হয়। আপনি যতটা পরিশ্রম করেন, যতটা চেষ্টা করেন, যতটা খাটেন, সেই অনুযায়ী আপনার সাফল্য আসতে চায় না। তাই মকরের অবশ্যই ধৈর্যশীল হতে হবে, পরিশ্রম করতে হবে, এবং আপনাকে একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে। এবং অনেক ক্ষেত্রে আমরা খুব বেশি অ্যাডজাস্ট করে এবং হঠাৎ করে রেগে গিয়ে মাথা গরম করে দুম করে অনেক কথা বলে দেন। তাই আপনার উচিত হঠাৎ করে রেগে না গিয়ে মানুষকে ওয়ার্নিং দেওয়া, যে আপনার লিমিট ভাঙছে, যে আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করছে, তাকে বুঝিয়ে দেয়া যে সে সমস্যা করছে, আপনি কিন্তু সেটা মেনে নেবেন না। ঠিক আছে? তো আপনি মানতে মানতে এত বেশি অনেক ক্ষেত্রে মেনে নেন, এত বেশি অ্যাডজাস্ট করেন, নিজের নিজস্বতাকে অনেক ক্ষেত্রে নষ্ট করে ফেলেন। তো এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে সমস্যা করে। তাই আপনাদের উচিত হচ্ছে একটু ধৈর্যশীল থাকা, একটু স্মার্ট ওয়ার্ক করা, একটু অ্যাজ ইট ইজ দেখা, বেশি ইমোশনাল ব্যাপারকে ত্যাগ করা, শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া। অন্যদিক থেকে কুম্ভ রাশির সব থেকে বড় চাপ হলো, কুম্ভ কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে পারেন। শনির প্রভাবিত রাশি, 11th হাউস, জীবনে অনেক প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে, এবং এটি একটি বায়ুতত্ত্বের রাশি। তাই আপনাদের মধ্যে সবসময় একটা নতুনত্ব বিষয়, নতুন জানা, নতুন কিছু শেখার একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে। কিন্তু আপনাকে অনেক সময় আপনারা নিজের আবেগকে প্রকাশ করতে পারেন না, এবং খুবই মাঝে মাঝে বিষণ্ণ হয়ে যান, একাকিত্বের মধ্যে ভোগেন। জীবনে অনেক অনেক সমস্যায় নিজে থেকে শর্ট আউট করতে গিয়ে, নিজে থেকে টেনে বার করে আনতে গিয়ে আপনি অনেক একাকিত্বের সমস্যা, বা আপনার একটা কোথাও যেন একা হয়ে পড়ে, কাউকে বোঝাতে পারেন না নিজের ব্যাপার। তাই আপনি আপনার নিজের পরিবারকে সময় দিন, নিজের মনের মানুষের কাছে নিজের সমস্যার কথা বলুন, নিজের একাকিত্বকে কাটানোর চেষ্টা করুন। ঠিক আছে? দরকার হলে একটু প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, সমাজ সেবা করুন, এবং এই বিষণ্ণতাকে পরিত্যাগ করে খুব বেশি আপনারা পারফেকশনিস্ট, যে কাজ করেন তার মধ্যে অনেকক্ষণ ডুবে থাকে, কিন্তু অত্যন্ত বেশি কাজ করতে করতে গিয়ে, সব দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও যেন একটা বিষণ্ণতা ফিল করে।
তো এই বিষণ্ণতাকে কাটানোর জন্য চন্দ্রের মুক্ত পড়তে পারেন। পরিবারের কাছে একটু খোলামেলা আলোচনা করুন, একটু হালকা হন, নিজের কষ্ট দুঃখের জায়গাকে একটু ক্লিয়ার করুন। বাইরের লোকের কাছে করতে হবে না, পরিবারের কাছে করুন, দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কেটে যাবে। এবং শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিন এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ বা প্রতিকার করলেও সেই জায়গাটাকে অনেকটা কাটানো যেতে পারে। অন্যদিক থেকে মীন রাশি, দ্বাদশ ভাব, অধিকর্তা গ্রহ বৃহস্পতি, জলতত্ত্বের রাশি, প্রতীক সাইন হচ্ছে দুটো মাছ। তাই মীন রাশির সব থেকে বড় ব্যাপার হচ্ছে মীন কিন্তু অত্যন্ত কল্পনা প্রবণ, একটু রোমান্টিক গোছে, একটু জীবনে প্রচুর লস যায়, ব্যয় হয়ে যায়, খরচ হয়ে যায়। মীন কিন্তু অনেক ক্ষেত্রে এমন কল্পনার দুনিয়া আটকে থাকেন আপনারা, সব থেকে বড় যেটা সমস্যা, আপনারা অ্যাজ ইট ইজ দেখতে চান না বা দেখতে পারেনও না। আপনারা খুব বেশি আবেগের বশে সিদ্ধান্ত নেন, অনেক বেশি মানুষকে ক্ষমা করে দেন, যখন যেটা করা দরকার সেটা না করে সেই প্রবলেম নিয়ে খুব বেশি কাঁদতে থাকেন। কিন্তু মোটেই কিন্তু বাস্তবের আলোকে আপনারা দেখেন না বা দেখতে চান না, বা আপনারা অত্যন্ত বেশি ইমোশনাল বা অত্যন্ত বেশি দয়া মায়া আবেগ, লোকে কি ভাববে, লোকে কি বলবে, লোকে কষ্ট পাবে, লোকের দিকটা খুব বেশি দেখেন। তো এই মেন্টালিটি অনেক ক্ষেত্রে আপনাকে জীবনে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়। এই দয়া মায়া থাকা ভালো, কিন্তু একটু বেশি দয়া মায়া, বেশি আবেগ, বেশি কল্পনা ব্যাপারটা, যেটা আপনাকে বাস্তব ব্যাপারটাকে দেখতে দেয় না বা চিনতে দেয় না, যেটাই হচ্ছে মিনের ক্ষেত্রে অত্যন্ত একটা বেশি বড় সমস্যা। আপনারা অনেক আধ্যাত্মিক, কখনো কখনো আপনারা খুব আধ্যাত্মিকতার মধ্যে খুব বেশি সুপারস্টিশন ব্যাপারকে অনেক সময় বেশি মেনে চলেন, তো যেটা প্রকৃতভাবে আপনার বাস্তবতার বিরোধী হয়ে যায়। তাই আপনার উচিত হচ্ছে একটু বাস্তববাদী হওয়া, কল্পনার দুনিয়া থেকে সরে এসে একটু অ্যাজ ইট ইজ হওয়া, এবং যে কাজ করছেন সেই কাজের জায়গায় এগিয়ে চলা, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা, একটু স্ট্রং হওয়া। অত ইমোশন ব্যাপারটা থাকুক, আপনার নিজের সম্পর্কের ক্ষেত্রে থাকুক, কিন্তু বিভিন্ন ব্যাপারে বাইরের মানুষের কাছে বেশি দয়া মায়া আবেগ রাখলেই আপনি বেশি সমস্যায় পড়বেন। আপনি অনেক সময় প্রবলেমকে জাস্ট দেখেও দেখেন না, তো এই জায়গাগুলো খুব ইরিটেট হয়ে পড়েন। বিশেষ করে যখন আপনার শনি সাড়ে চলে, তখন সেই সমস্যাগুলোকে আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তা তো আপনি বেশি অস্থির হয়ে পড়েন, আরো বেশি চাপ খেয়ে যান। কিন্তু মনে রাখবেন, শনির সাড়ে পর্যায়ে আপনার জীবনে বড় বড় পরিবর্তন ঘটে। আপনার জীবনে বিশাল একটা আশা, সে দুটো বা তিনটে দেখবেন আশা এই শনির সাড়ে পর্যায়ে আপনার কিন্তু মিলে যাবে, এবং শনির সাড়ে পর্যায়ে আপনার অন্য লেভেলের টেনশন চিন্তাও থাকে। এগুলো নিয়ে পরে আমি আলোচনা করবো। তবে জেনারেলি ভাবে আপনি বাস্তববাদী না হতে পারার জন্য সব থেকে বড় সমস্যা ক্রিয়েট করে। তাই আপনার উচিত হচ্ছে একটু বাস্তবতার সাথে একটু মোলাকাত করা, বাস্তব পরিকল্পনা নেওয়া, অ্যাজ ইট ইজ দেখা, এবং সঠিকভাবে আধ্যাত্মিক থাকা। আধ্যাত্মিকতা মানে সুপারস্টিশন না যে এটা করলে ঈশ্বর রেগে যাবে, আপনাকে পাপ দিয়ে দেবে, এমন নয়, ঠিক আছে? তো যাই হোক, এবং আপনার বৃহস্পতিবার নিরামিষকে বিষ্ণুদেবের আরাধনা বা বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা উচিত। আমি যে সার্বিক আলোচনাটা করলাম, রাশিভিত্তিক আলোচনা করলাম, এটা একটা জ্যোতিষ ধারণা মাত্র। একজন ব্যক্তির প্রকৃত সমস্যা এবং তার সমাধান তার পার্টিকুলার বার্চার থেকে নির্ধারণ করা যায়। তবে আমি মেনলি ভাবে প্রচুর মানুষের বার্চার অ্যানালাইজ করেছি, তো সেগুলো থেকে আমার যেটা মনে হয়েছে যে এই রাশিগুলো এই সমস্যায় ভোগেন মেনলি ভাবে, সেগুলো আমি দেখেছি, তো সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তবে অনেকগুলো বিষয়কে দেখতে হয়, লগ্ন দেখতে হয়, রাশি দেখতে হয়, বার্থ চার্টে গ্রহগুলোর অবস্থান দেখতে হয়, দশা, অন্তর্দশা, ডিনাইন চার্ট, বিভিন্ন ডিভিশনাল চার্ট, এছাড়া গোচরের অবস্থান, ঠিক আছে, অষ্টবর্গ চার্টে কত সংখ্যক রেখা পেল, বিভিন্ন বিষয় নিয়ে দেখতে হয়। শুধুমাত্র একটা বিষয় নিয়ে এতটা বলা যায় না। তবুও আপনাদের কাছে মেনলি ভাবে বিভিন্ন রাশিরা কোন কোন সমস্যায় পড়েন, তার কি রেকটিফিকেশন রয়েছে, সেটা আমি টোটালি আপনাদের কাছে তুলে ধরলাম। আমার এই টোটাল অনুষ্ঠানকে কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।